নমস্কার। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেম আর শিল্পের মধ্যে একটা কোথাও মিল আছে। সেইটা আমার মনে হয়। সেটা সবাই বলে, অনেকেই যারা জানে। কোথায় মিল সেটা আলোচনা হবে। আর সাধারণত অনেকে যারা খুব প্র্যাকটিক্যাল মানুষ অনেক সময় বলে যে প্রেম কী? প্রেম কোনো একটা একটা মানে লজিক নেই, প্রেমের কোনো প্র্যাকটিক্যাল নয়, একটা ইমপ্র্যাকটিক্যাল একটা ব্যাপার। যদি প্রেম ইমপ্র্যাকটিক্যাল হয় তাহলে আমার মনে হয় শিল্প ব্যাপারটাও ইমপ্র্যাকটিক্যাল। কিন্তু তার মধ্যে একটা একটা রসায়নের ব্যাপার আছে। সেটা হচ্ছে শিল্প ইমপ্র্যাকটিক্যাল হলে সমস্ত পৃথিবীর যত বড় বড় শিল্প সৃষ্টি হয়েছে সেগুলো সবই ইমপ্র্যাকটিক্যাল। কিন্তু ইমপ্র্যাকটিক্যালিটির মধ্যে দিয়ে যে প্র্যাকটিক্যাল ব্যাপারটা তৈরি হচ্ছে সেটা একটা দারুণ জিনিস। এবং সেটা শিল্পের যে বড় বড় সৃষ্টিগুলো, সেখানে যে মানুষগুলো সেগুলোকে শিল্প সৃষ্টি করেছে, শিল্পীরা, তারা যে প্যাশন থেকে যেভাবে তাদের জীবনটাকে তারা দেখেছে, যেভাবে তারা শিল্পের জন্য উৎসর্গীকৃত এক একজন প্রাণ ছিলেন এবং যার জন্যই এই বড় বড় সৃষ্টিগুলো হয়েছে, সেই সৃষ্টিগুলোর, সেই মানুষগুলোর যে ভেতরটাকে আমরা যদি দেখি, তারা কেন শিল্প সৃষ্টির জন্য নিজেদের জীবনটা দিয়েছে, কোথা থেকে, সেটা একটাই জায়গা, সেটা হচ্ছে প্রেম। যে তাদের মানে যদি বলা যায় যে তাদের জীবনের মূল ড্রাইভটা কী ছিল, সেটা হচ্ছে প্যাশন, শিল্পকে ভালোবাসা। কেউ ছবি আঁকাকে ভালোবাসে, কেউ স্কাল্পটিংকে ভালোবাসে, কেউ ডান্সকে ভালোবাসে, কেউ নৃত্যকে ভালোবাসে, কেউ ছবি তৈরি মানে ফিল্ম মেকিংকে ভালোবাসে, কেউ যে যে ফিল্ডে বড় কাজ করেছে। সাহিত্যকেও তো, শিল্প আর সাহিত্যকে আমরা একই জায়গায় রাখি, কবিতা। তো এই যে জিনিসগুলো মানুষ যেখানে যেখানে যে প্যাশনেটলি যে কাজগুলো করে গেছে, সেখানে একটা প্রেম তো আছে, ভয়ঙ্কর একটা প্রেম আছে। এবং সেটাকে যদি কেউ বলে যে ইমপ্র্যাকটিক্যাল, যারা খুব প্র্যাকটিক্যাল মানুষ, যারা সমস্ত কিছু পাই টু পাই হিসেবে চলে, যাদের জীবনটা, সেই সমস্ত মানুষ এটাকে ইমপ্র্যাকটিক্যাল বলে। প্রেমকেও ইমপ্র্যাকটিক্যাল বলে, একজন শিল্পীর প্যাশনের জীবনটাকেও ইমপ্র্যাকটিক্যাল বলে। তো এই দুটো এই জন্যই এক জায়গায় হয় আর কি। একজন ভ্যান গঘ, সে কী করছে? সে কোনো রকমের পেটটা চালাচ্ছে আর সারাদিন ধরে সে ঘুরছে, ছবি আঁকছে, ক্যানভাস জোগাড় করছে, অয়েল পেন্টিংয়ের কালার জোগাড় করছে, যেভাবে তাকে জোগাড় করতে হবে। আমরা যেমন ওভাবে খাওয়ার জোগাড় করি, আর সে ছবি এঁকে যাচ্ছে। কোনো স্বীকৃতি নেই, কোনো একটা ছবি কেউ কেনে না। কতখানি সে প্রচণ্ড প্রগাঢ়ভাবে প্রেমের মধ্যে আছে, ভালোবাসছে, যে রোম্যান্সের মধ্যে আছে, ভালোবাসা প্রেমের মধ্যে আছে। ভ্যান গঘ, গগা তার জীবনের একটা সময় বেরিয়ে গেলেন শুধু ছবি আঁকবো বলে। ঠিক সেরকমভাবে ধরুন ঋত্বিক ঘটক, ঠিক সেরকমভাবে বিনয় মজুমদার, রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, রবীন্দ্রনাথের আঁকা ছবি, নন্দলাল বোস, অবন ঠাকুর, সিজান, মনে মানে, এদের প্রত্যেকের এছাড়া আরও যে ভাস্ট আর্টিস্টদের একটা কালেকশন বলা যেতে পারে, যারা প্যাশনেটলি সারা জীবন খালি কাজ করে গেছেন। এই সমস্ত মানুষরা, ওই মূল ড্রাইভটা হচ্ছে প্রেম, যেটাকে অনেক মানুষ বলে ইমপ্র্যাকটিক্যাল। তো কেন তারা এইভাবে জীবনটা কাটালেন? কিসের ড্রাইভ? প্যাশন, আবেগ, প্রেম। তারপরে তাদের প্রগাঢ় পড়াশোনা, প্রগাঢ় একটা বুদ্ধিমত্তা দিয়ে কিছু একটা সৃষ্টির
করছেন সৃষ্টি করার দিকে, বা যেখানে যে যারা স্বীকৃতি কোনো পাচ্ছে না তারা কি করছে, কিন্তু তারা করে যাচ্ছে, কাজটা করে যাচ্ছে, আনন্দটা পেয়ে যাচ্ছে, প্রচণ্ডভাবে তারা প্যাশনেটলি কাজ করে যাচ্ছেন। কেউ কোনো তার ছবিও কিনছে না, শুধু ছবি ভালোবেসেই এঁকে যাচ্ছেন দিনের পর দিন। মাইকেলেঞ্জেলো যখন পড়াশোনা করছেন, অ্যানাটমি পড়ছেন, তার ভয় আছে যে তাকে রাষ্ট্র পেলে খুন করে ফেলবে তার, কারণ কিন্তু তাকে স্কাল্পটিংয়ের জন্য, তার দেহতত্ত্ব জন্য, অ্যানাটমির জন্য, সমস্ত শরীরকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার জন্য, সেই যেখানে মৃতদেহগুলোকে রাখা হয় সেখানে গোপনে ঢুকে সেই বডিগুলোকে কেটে সেই পড়াশোনা চলছে। রাষ্ট্র যদি জানতে পারে তাকে গর্দান নিয়ে নেওয়া হবে। প্যাশন, তবেই সে ওরকম সৃষ্টি করতে পেরেছে। কিন্তু যদি রাষ্ট্র যদি জানতো তার গলার গর্দান নিত, লিওনার্দো দা ভিঞ্চি, এর প্রত্যেকেই প্যাশনেট মানুষ, প্রত্যেকে প্রচণ্ড স্টাডি করেছে, প্রত্যেকে প্রচণ্ড ভাবে প্রেমিক, রোম্যান্সের মধ্যে ছিলেন। জীবনটা মানে রোম্যান্স, যদি আমরা বাইরে থেকে বাহ্যিক জায়গা থেকে দেখি, পুরো জীবনটা, গোটা জীবনটা এদের, সেটাকেই আমরা সম্মান করি, প্যাশনটাকে সম্মান করি। তো প্রেমে আমরা যে অবস্থার মধ্যে গিয়ে পৌঁছায় একটা মানুষ, যে কষ্টের মধ্যে গিয়ে পৌঁছায়, যে দুঃখের মধ্যে গিয়ে পৌঁছায়, যেখানে সে কোথাও একটা যেন হারিয়ে যায়, সেই হারিয়ে যাওয়াটা যে থাকে, নর্মাল ওয়ে অফ লিভিংটা গুলিয়ে ফেলা যায় প্রেমের মধ্যে, ঠিক সেইটাই এই শিল্পের জগতেও হারিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হয়। কোথাও একটা হারিয়ে যাওয়া, যে মানুষগুলো হারিয়ে যেতে পারে এবং সেই যে নর্মাল প্র্যাকটিক্যাল যে লাইফ, সেই লাইফের থেকে হারিয়েছে চললো কোথাও একটা, সেই হারিয়ে যাওয়াটা যেখানে আছে সেখানে তার সার্চটা আছে। সেই ইমপ্র্যাকটিক্যাল লাইফটা, যেখানে সে প্র্যাকটিক্যাল কিছু ভালো লাগে না তার, যেখানে তার নতুন কিছু করার আগ্রহ থাকে, যেখানে সে নতুন কিছু খুঁজছে সারাক্ষণ, একটা কিছু করতে হবে, একটা কিছু করতে হবে বলে, তো সেই যে আবেগটা, সেই যে প্যাশনটা, সেইটাই প্রেমেরও একই জায়গা। অনেকে ভাবে যে এটা কিছু নেই, এর মধ্যে কী আছে, প্রেম কী, ওর বাচ্চাদের খেলার বিষয়, কিন্তু কোথাও একটা গিয়ে এই দুটো জিনিস একটা জায়গায় গিয়ে মিশছে, এবং প্রেম এর যে আবেগ এবং একজন শিল্পীর যে ক্রিয়েটিভ যে আর্জ, এই দুটোকে আমি এক জায়গায় রাখব। প্রেমকে কখনোই ফেলা যাবে না। রবীন্দ্রনাথের যে প্রেমের গান, সে কখনো কখনো পূজাতে চলে গেছে, কিন্তু তার যে সৌন্দর্য, প্রবল একটা ইচ্ছা, প্রবল একটা হারিয়ে যাওয়া, প্রবল একটা মাদকতা, সেই জিনিসটাই এই প্রত্যেকটা শিল্পীর প্রত্যেকটা মুহূর্তের বেঁচে থাকার রসদ। এবং প্রেমের মধ্যেও এই ব্যাপারগুলোই, এই ইমোশনগুলোই কাজ করছে। হারিয়ে যাওয়া, চাওয়া, না পাওয়া, কষ্ট, কুঁকিয়ে কুঁকিয়ে কান্না, বালিশ ভিজিয়ে দেওয়া। তো তাই আমাদের এইখানে যেটা বলার, যে যারা বলে যে এর কোনো মানে নেই, ফালতুভাবে ওয়েস্ট অফ লাইফ, প্রেম কী, প্রেম খ্যানখ্যানানি প্রেম, তারা ওই তাজমহলের সামনে যাবেন, যখন যাবেন দেখবেন আপনার কি হচ্ছে, কি অনুভূতি হচ্ছে। শুধুমাত্র প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে ওটা হয় না। প্র্যাকটিক্যাল জিনিস, সমস্ত শিল্প সৃষ্টি, নন্দলাল বসুর তুলির আঁচড়,
শুধু প্র্যাকটিক্যালের পেছনে দৌড় নয়। রবীন্দ্রনাথের ওই আঁকড়গুলো দিয়ে এমন সৃষ্টি করে দিয়ে গেছেন উনি, কেটে কেটে। এগুলো শুধু প্র্যাকটিক্যাল কিছু নয়, প্র্যাকটিক্যাল দিয়ে সব কিছু পৃথিবীটা চলছে না, লজিকের বাইরেও একটা কিছু কাজ করে, একটা চাওয়া, একটা জায়গায় পৌঁছানো, একটা নিজের সার্চ, একটা খোঁজা, এবং সমস্তটাই ওই একটাই প্যাশন, প্রেম, নিজের সাবজেক্টকে ভালোবাসা, গভীর একটা প্রেম সাবজেক্টের প্রতি। তাই এগুলোকে, তাই এই শিল্প আর প্রেম, এই দুটোকে যতই এটা আপনাদের অনেকের ভাবতে পারেন যে এটা ইমপ্র্যাকটিক্যাল, কিন্তু না, ইমপ্র্যাকটিক্যাল নয়। ভালো করে ভাববেন, কোথায় আপনার জীবনে, কোথায় এই প্রেম আছে, কোথায় হারিয়ে যাওয়া আছে, কোথায় ত্যাগ আছে। আছে মানুষের মধ্যে। যে ভাবছে যে সব কিছু প্র্যাকটিক্যাল, তার মধ্যেও হয়তো খুঁজে পাওয়া যাবে কোথাও একটা হারিয়ে যাওয়া, কোথাও একটা ত্যাগ, কোথাও একটা প্রেম, কিন্তু সে জানে না। সুতরাং মানে ওগুলো থাকবে, প্রেম শিল্প। পৃথিবীতে যতদিন মানব সভ্যতা থাকবে, প্রেম শিল্প থাকবে, এবং প্রেমের যে ড্রাইভ, তার থেকে মানুষ লক্ষ লক্ষ জিনিস সৃষ্টি করবে, ইন্সপিরেশন কাজ করবে, লক্ষ লক্ষ কাজ হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাকুক। নমস্কার।